ওয়েলকাম টু স্বপন একাডেমি। স্বপন একাডেমিতে সবাইকে স্বাগতম। আমি অ্যান্ডি স্যার। আজ আমি আবারও এসেছি তোমাদের কাছে ডাব্লিউবিপি এক্সারসাইজ এসআই প্রিলিমস 2018 যে ইংলিশ পোর্শন থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনসারগুলো এসেছিলো সেগুলোর সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনার ক্লাস নিয়ে। ওকে, তার আগে বলে রাখি আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে আছেন তারা ঝটপট পাশের বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, এরপরে আমি ক্লাস চলাকালীন আমি যে কোশ্চেনগুলো বলবো আপনারা নিজেদের থেকে কমেন্ট সেকশনে কমেন্ট করে অ্যান্সারগুলো বলার চেষ্টা করবেন, ঠিক আছে? চলুন তাহলে আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে কোশ্চেনটা শুরু করি। এখানে এক নম্বরে যে কোশ্চেনটা রয়েছে, এক নম্বর কোশ্চেনে বলেছে ইট ইজ বেটার টু বি লেট দেন নেভার মিনস, এটার মানেটা কি? এই সেন্টেন্সটার মানেটা কি? ইট ইজ বেটার টু বি লেট দেন নেভার বলছে কোনো কিছু কাজ না করার থেকে দেরি করে করা ভালো, ঠিক আছে? অপশান এতে রয়েছে ইট ইজ বেটার টু স্টার্ট সামথিং আফটার আদার্স হ্যাভ দেন নট টু ডু ইট অ্যাট অল। অপশান বিতে রয়েছে when delay things are done more thoroughly. অপশান সিতে রয়েছে an early bird catches the worms. অপশান ডিতে রয়েছে delayed performance reflects better judgment. কি হবে? সবাই উত্তর করার চেষ্টা করো সবাই। ওকে, দেখো এখানে সেন্টেন্সটার মানেটা আমি তো আগেই বললাম, সেন্টেন্সটার মানেটা হচ্ছে কোনো কাজ না করার থেকে দেরি করে করা ভালো। এখানে দেখো অপশান এতে যেটা রয়েছে অপশান এর অপশানটা কিন্তু মিনিংফুল। ইট ইজ বেটার টু স্টার্ট সামথিং আফটার আদার্স হ্যাভ দ্যান নট টু ডু ইট, ঠিক আছে? ডু ইট এট অল। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে বি তো হবে না, হোয়েন ডিলে থিংস আর ডান মোর থ্রোলি, এটা তো হবে না। অ্যান্ড ইয়ারলি বার্ডস ক্যাচেস দ্য ওয়ার্মস, এটাও হবে না। ডিলেড পারফরমেন্স রিফ্লেক্টস বেটার জাজমেন্ট, এখানে জাজমেন্ট এটা সেরকম কিছু মিনিংফুল বোঝাচ্ছে না, ঠিক আছে এটার সাথে। তাহলে এখানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান এটার ক্ষেত্রেই ভালো মিনিং বোঝাচ্ছে যে কোনো কিছু কাজ ইট ইজ বেটার টু স্টার্ট সামথিং আফটার আদার্স হ্যাভ দ্যান নট টু ডু ইট অ্যাট অল, ঠিক আছে? কোনো কিছু কাজ তুমি না করছো, সেটা না করার থেকে তুমি দেরি করে করো, সেটাই কিন্তু বেটার হবে। ওকে, চলো 2 নম্বরে যেটা রয়েছে বলছে চুজ দ্য অল্টারনেটিভ সিঙ্গল ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য গিভেন এক্সপ্রেশন। এখন বলছে চিলড্রেন অ্যান্ড গ্র্যান্ড চিলড্রেন অফ এ পারসন। চিলড্রেন অ্যান্ড গ্র্যান্ড চিলড্রেন অফ এ পারসন। অপশান এতে রয়েছে ডিসেন্ডেন্টস, অপশান বিতে রয়েছে ডিসেন্ডেন্টস, অপশান সিতে রয়েছে প্রিকিউরসর, অপশান ডিতে রয়েছে ডিপেন্ডেন্স। কি হবে? কোনো ব্যক্তির নাতি নাতনিদের কি বলা হয়? কোনো ব্যক্তির নাতি নাতনিদের কি বলা হয় বল? সবাই ঝটপট উত্তর করার চেষ্টা করো সব। কমেন্ট সেকশনে উত্তর করার চেষ্টা করো এবং ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, দেখো কোনো ব্যক্তির বাচ্চা আর নাতি নাতনিদের কি বলা হয় মনে রাখবে। কারো নাতি নাতনি, কোনো ব্যক্তির নাতি নাতনিকে বলা হয় উত্তরসূরি, আর তার আগের জন্ম যে তাদের আগে জন্মেছে তাদেরকে বলা হয় কিন্তু পূর্বসূরি, ঠিক আছে? একটা পূর্বসূরি হয়, একটা উত্তরসূরি হয়। মানে তোমার পর যারা জন্মেছে সেটা হচ্ছে উত্তরসূরি, আর তোমার আগে যারা জন্মেছে সেটা হচ্ছে পূর্বসূরি, ঠিক আছে? সেটা পূর্বসূরি। তাহলে দেখো এখানে অপশান এতে রয়েছে, অপশান এতে বলেছে ডিসেন্ডেন্টস। এটার মানেটা এই ডিসেন্ডেন্ট এটার স্পেলিংটা কিন্তু ভুল আছে, ঠিক আছে? এটার স্পেলিংটা কিন্তু ভুল আছে, তাহলে অপশান এটা হবে না। অপশান বিটা ডিসেন্ডেন্টস মানে হচ্ছে উত্তরসূরি, তাহলে এখানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। বাকি অপশানগুলো আমরা দেখে নিই। দেখো প্রিকিউশন মানে হচ্ছে আগের ঘটনা, অপশান সি তো হবে না। আর অপশান ডি মানে হচ্ছে ডিপেন্ডেন্ট, অপশান ডিতে রয়েছে ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নির্ভর করা, তাহলে এটাও হবে না, ঠিক আছে? তাহলে কোনটা হবে? উত্তর হবে অপশান বি ডিসেন্ডেন্টস মানে হচ্ছে উত্তরসূরি, ঠিক আছে? আর এই ডিসেন্ডেন্টস অপশান এটা এই শব্দটার তো কোনো মানেই হয় না, ঠিক আছে? তার জন্য অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো
তারপরে বলেছে চুজ দ্য সুইটেবল প্রিপোজিশন টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। দেখো এখানে সঠিক প্রিপোজিশনটা বসিয়ে সেন্টেন্সটা মিনিংফুল করতে হবে আমাদের। দ্য স্নেক ওয়াজ কিল্ড ড্যাশ এ স্টিক। ঠিক আছে, ড্যাশ এ স্টিক, এই স্টিকটা দুবার লেখা হয়েছে। বলছে সাপটা লাঠির দ্বারা মারা হলো, লাঠির দ্বারা সাপটাকে লাঠির দ্বারা মারা হলো। কি হবে? মারা হয়েছিল বা মারা হলো, কি হবে? দ্য স্নেক ওয়াজ কিল্ড, অপশান এতে রয়েছে উইথ, অপশান বিতে রয়েছে এগেনস্ট, অপশান সিতে রয়েছে এট, অপশান ডিতে রয়েছে বাই। দেখো এখানে উত্তর হবে অপশান এ উইথ, এখানে উত্তর হবে অপশান এ উইথ। ওকে, অপশান এ উইথ। দেখো কেন হলো, মনে রাখবে কোনো কোনো বস্তু দ্বারা যদি কাউকে মারা হয় সেক্ষেত্রে উইথ বসে। যে আমি সাপটাকে লাঠি দিয়ে মারা হলো, সাপটাকে পাথর দিয়ে মারা হলো, এইসব ক্ষেত্রে সেই লাঠিটার তো কোনো আর প্রাণ নেই, লাঠি দ্বারা মারা হলো, লাঠি দ্বারা মারা হলো, সেই ক্ষেত্রে লাঠিটার কোনো প্রাণ নেই। তার জন্য আমরা এখানে উইথ বসাবো, কারণ বস্তু দ্বারা কাউকে যদি মারা হয় সেক্ষেত্রে উইথ বসে। ঠিক আছে, আর কোনো প্রাণী দ্বারা কাউকে যদি মারা হয় সেক্ষেত্রে বাই বসে। যেমন আমার দ্বারা সাপটি মারা হলো, আমার দ্বারা সাপটি মারা হলো, তখন বাই মি। ওকে, বাই মি। ঠিক আছে, আমার দ্বারা সাপটাকে মারা হলো, আমার দ্বারা বাই মি। হ্যাঁ, আমার দ্বারা আমি মারলাম সেক্ষেত্রে বাই মি, আমি লাঠি দিয়ে মারলাম। ঠিক আছে, বাই মি উইথ এ স্টিক, বাই মি উইথ এ স্টিক। আমার দ্বারা একটি লাঠি দিয়ে মারা হলো, বাই মি উইথ এ স্টিক, এইভাবে হবে। হ্যাঁ, বাই মি, আমি একটা প্রাণী, তার জন্য আমার আগে বাই বসেছে, কিন্তু আমি যে স্টিকটা দিয়ে মারলাম সেই স্টিকটা হচ্ছে একটা বস্তু, তার জন্য স্টিকটার আগে উইথ বসলো। ওকে, চল নেক্সট। কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ফ্রেজ। ঠিক আছে, এখানে দেখো, এখানে সঠিক এখানে সেন্টেন্সের মধ্যে কোন পোর্শনগুলোতে ভুল রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। এখানে অপশন সিতে রয়েছে নো চেঞ্জ, আমাদেরকে সেটাও দেখতে হবে এখানে মধ্যে কোনো চেঞ্জ হচ্ছে কি না। দেখা যাক তাহলে এখানে কি বলেছে বলো। তার আগে সবাই উত্তর করার চেষ্টা করো। অপশন এতে রয়েছে দেম ওয়ের থ্রিল অ্যান্ড লিভিং হ্যাপিলি টুগেদার, অপশন বিতে রয়েছে দেম ওয়ের থ্রিলড অ্যান্ড লিভড হ্যাপিলি টুগেদার, অপশন সিতে রয়েছে নো চেঞ্জ, অপশন ডিতে রয়েছে দেম ওয়ের থ্রিলড অ্যান্ড লিভড হ্যাপিলি টুগেদার। কি হবে দেখো, দেখো এখানে বলছে দ্য ফোর অফ দেম। সবাই জানো এখানে দ্য ফোর একটা সাবজেক্ট হিসাবে কাজ করছে, এটা একটা সাবজেক্ট হিসাবে কাজ করছে ফোর, দ্য ফোর, এবং এটা একটা প্লুরাল, এটা একটা কি PLURL, এটা একটা বহুবচন। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু ভার্বটাকেও বহুবচন করব, সাবজেক্ট বহুবচন হলে ভার্বটাকেও কিন্তু আমরা বহুবচন করব। তাহলে দেখা যাক এখানে ফোর রয়েছে, বাকি সেন্টেন্সটা কি রয়েছে? অফ দেম ওয়াজ থ্রি। এখানে যেহেতু সাবজেক্টটা বহুবচন আছে তাহলে এখানে আমরা ওয়াজটা হবে না, তাহলে ওয়ের হবে। তাহলে তিনটা অপশন, এখানে সিটা তো হবে না, সিটা আগেই বাদ হয়ে গেল। তাহলে তিনটা অপশনের মধ্যেই ওয়ের আছে, দেম ওয়ের, দেম ওয়ের, দেম ওয়ের। ঠিক আছে, তাহলে এতদূর পর্যন্ত ঠিক রয়েছে। দেখো এখানে থ্রিলটা থ্রিল হবে না, এখানে যেহেতু ওয়ের হলো বা এখানে। ঠিক আছে, এখানে থ্রিল, এখানে থ্রিলটা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে বসবে, থ্রিলড হবে। এখানে থ্রিলটা অ্যাডজেক্টিভ হিসাবে বসবে, থ্রিলড হবে। তাহলে দেখো অপশন এতে কিন্তু থ্রিল আছে, তাহলে অপশন এটা বাদ হয়ে গেল। অপশন বি আর ডি রয়েছে, থ্রিলড রয়েছে। তাহলে থ্রিলড অ্যান্ড লিভিং হ্যাপি টুগেদার ফর এ ভেরি লং টাইম। দেখো এখানে লিভিংটা, এখানে লিভড হবে, সিম্পল পাস্ট টেন্স হবে, সিম্পল পাস্ট টেন্স হবে, লিভিং হবে না, লিভড হবে। ওকে, তাহলে থ্রিল অ্যান্ড লিভড। দেখো তাহলে এখানেও লিভড আছে, এখানেও লিভড আছে, ডি এখনও পর্যন্ত কিন্তু সঠিক চলছে। হ্যাঁ, তারপর দেখো এখানে হ্যাপিটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে এখানে। ঠিক আছে, কিন্তু
এখানে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করব না, এখানে আমরা ভার্বের কোনো কিছু দোষ গুণ বোঝাচ্ছে, ভার্বের কিছু গুণ বোঝাচ্ছে বা দোষ বোঝাচ্ছে, মানে সেখানে আমরা তাকে আমরা এখানে আমরা সেটাকে অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করব। তাহলে অ্যাডভার্ব মানে হচ্ছে ভার্বের কিছু যদি দোষ গুণ বোঝায়, ঠিক আছে, বা অ্যাডজেক্টিভের কিছু যদি দোষ গুণ বোঝায়, ঠিক আছে, তখন সেক্ষেত্রে আমরা অ্যাডভার্ব ব্যবহার করি। তাহলে হ্যাপিটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, আর হ্যাপি থেকে হ্যাপিলি এইটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফর্ম, ঠিক আছে। তাহলে লিভড হ্যাপিলি টুগেদার, তাহলে অপশন বি এ তো হ্যাপিলি নেই, অপশন বি এ হ্যাপি রয়েছে, তার জন্য অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্যাম ওয়ার থ্রিলড অ্যান্ড লিভড হ্যাপিলি টুগেদার ফর এ ভেরি লং টাইম। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আই হোপ all you understand. Next, what is the synonym of the word immunity? Immunity synonym word কি? আমরা বলি না আমার ইমিউনিটি পাওয়ারটা অনেক বেশি, ঠিক আছে, এটা synonym word কি? impunity, impunity অপশন বি তে রয়েছে, ক্ল্যারিটি অপশন সি তে রয়েছে, alacrity অপশন ডি তে রয়েছে, spontaneity। বল, সবাই ঝটপট উত্তর করার চেষ্টা করো এবং সঠিক উত্তরটি কমেন্ট সেকশনে কমেন্ট করো। তার আগে আমি একটা বিশেষ ঘোষণা করে যাই, আমাদের স্বপন একাডেমির পক্ষ থেকে ডাব্লিউবিপি এবং কেপির জন্য প্রিভিয়াস ইয়ারের একটা বুকস লঞ্চ করা হয়েছে, যার হার্ড কপি প্রাইস রয়েছে 399 টাকা, যার হার্ড কপি প্রাইস রয়েছে 399 টাকা। ওকে, এটা আপনারা ক্যাশ অন ডেলিভারির মধ্যে করতে এটা আপনারা পেমেন্ট করে অনলাইনে হার্ড কপি অর্ডার করতে পারেন। তার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেই নাম্বারে আপনারা একটু কল করবেন। ওকে, তাছাড়াও এটা যারা পিডিএফ নেবেন, এটা যারা হার্ড কপি না নিয়ে যদি পিডিএফ নেবেন, তাহলে আমাদের পিডিএফ প্রাইস রয়েছে 175 অনলি। ওকে, এটা হচ্ছে পিডিএফ প্রাইস, আর এটা রয়েছে আপনার হার্ড কপি প্রাইস। ওকে, হার্ড কপি। এছাড়াও এরপর বলি এই বুকসে আপনারা কি কি পাবেন। প্রিভিয়াস ইয়ারের সমস্ত ডাব্লিউবিপি কেপির, ঠিক আছে, এসআই প্রিলিমিনারির সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সারগুলো রয়েছে অল সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী, ঠিক আছে। এরপরে সেই কোয়েশ্চেন অ্যান্সারগুলোর সম্পূর্ণ সমাধান ম্যাথামেটিক্সে উইথ ভিডিও সলিউশন, পুরো একদম সহজ সরল ভাষায় সমাধান রয়েছে, ঠিক আছে। যারা এই বুকসটা নিতে চান, এখন আমাদের অফার চলছে, এরপর আমাদের কিন্তু প্রাইস বেড়ে যাবে, তখন কিন্তু আপনাদের নিতে খুব অসুবিধা হবে। তার জন্য এখন প্রাইস খুব কম রয়েছে, আমরা অফারে দিয়ে দিচ্ছি হার্ড কপি প্রাইস রয়েছে 399 অনলি, এবং পিডিএফ প্রাইস রয়েছে 175। যারা নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা লিঙ্কে ক্লিক করে বা আমাদের নাম্বারে কল করে আপনারা অর্ডার করতে পারেন। ওকে, চলুন তাহলে এটার উত্তরটা আমরা দেখিনি। 5-এর দেখো, ইম্পুনিটি মানে হচ্ছে কোনো রকম শাস্তি থেকে বাঁচিয়ে দেওয়া, কোনো রকম শাস্তি থেকে বাঁচিয়ে দেওয়াকে বলা হয় ইম্পুনিটি। ওকে, অপশন বি তো রয়েছে ক্লিয়ারিটি, মানে হচ্ছে তাড়াতাড়ি কাজ করা, ক্লিয়ারিটি মানে হচ্ছে তাড়াতাড়ি কাজ করা। তাহলে কি হবে, এখানে অপশন বি তো হবে না, রোগ প্রতিরোধ ক্ষমতা মানে তাড়াতাড়ি কাজ করা না তো। অপশন সি তো রয়েছে অ্যালাক্রিটি মানে হচ্ছে তাড়াতাড়ি কাজ করা, একই মানে। অপশন ডি তো রয়েছে স্পন্টেনিটি মানে স্বতঃস্ফূর্তভাবে। তাহলে দেখো, ইমিউনিটির সিনোনিম ওয়ার্ড সবসময় ইম্পুনিটি, ঠিক আছে, মানে কোনো রকম শাস্তি থেকে বাঁচিয়ে দেওয়া, ঠিক আছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, দেখো মানে কোনো রকম শাস্তি থেকে বাঁচিয়ে দেওয়া মানে তুমি কোনো একটা হার্ডওয়ার্ক করছো, এবারে দেখা গেল বা ধরো তুমি রাস্তায় বেরিয়েছো কোনো ফ্রেন্ডের সাথে দেখা করতে, তাদের বাড়ি যাচ্ছ, রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছ, বৃষ্টি পড়লো, ঠিক আছে, বৃষ্টি পড়লেও তুমি ভিজে গেলে, তোমার যদি শরীর খারাপ না হয় তাহলে তোমার জানবে ইমিউনিটি পাওয়ারটা বেশি আছে, তোমার ইম্পুনিটি রয়েছে, মানে কোনো রকম শাস্তি থেকে বাঁচিয়ে দেওয়া। বৃষ্টি পড়লো, তুমি একটা শাস্তি পেলে না, তোমার শরীর খারাপ হলো না, সেই শাস্তি থেকে তুমি বেঁচে গেলে, ঠিক আছে। আর যদি শাস্তি পাও, মানে তোমার যদি জ্বর হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়, সর্দি হয়ে যায়, মানে তুমি শাস্তি পেয়েছো, ঠিক আছে, মানে তোমার ইমিউনিটি পাওয়ারটা কম রয়েছে, ইম্পুনিটি নেই তোমার, ঠিক আছে। তাহলে ইম্পুনিটি হবে কোনো রকম শাস্তি থেকে বাঁচিয়ে দেওয়া। ওকে, চুজ দ্য সুইটেবল প্রিপোজিশন টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য বয় ওয়াজ সাফারিং ড্যাশ ফিভার, ছেলেটা জ্বরে ভুগছে,
ছেলেটা জ্বরে ভুগছে, সাফারিং। এরপর কি বসে? অপশান এতে রয়েছে ফ্রম, অপশান বিতে রয়েছে উইথ, অপশান সিতে রয়েছে বাই, অপশান ডিতে রয়েছে ইন। কি হবে? ঝটপট কমেন্ট সেকশানে কমেন্ট করো, উত্তর করার চেষ্টা করো সবাই। ওকে, এবং যাদের ভিডিওটা ভালো লাগছে, ক্লাসটা ভালো লাগছে, অবশ্যই লাইক করো। ওকে, দেখো, দ্য বয় সাফারিং মানে কষ্ট পাওয়া, ফিভার মানে জ্বরে কষ্ট পাচ্ছে। তাহলে মনে রাখবে সাফারিংয়ের পর সবসময় ফ্রম বসে। হ্যাঁ, সাফারিংয়ের পর সবসময় ফ্রম বসে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সাফারিং ফ্রম ফিভার। ওকে, দেখো, হোয়াট ইজ দ্য অপোজিট অফ ইনফ্লেশন? ইনফ্লেশনের অপোজিট কি? অপশান সি এতে রয়েছে ডিফ্লেশন। ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি, দাম বেড়ে যাওয়া। মুদ্রাস্ফীতি, মুদ্রার দাম বেড়ে, ঠিক আছে, দাম বেড়ে যাওয়া। ডিফ্লেশন, স্টকফ্লেশন, সাবফ্লেশন। অপশান ডিতে রয়েছে রিফ্লেশন। কি হবে বলো? দেখো, এখানে উত্তর হবে অপশান এ, ডিফ্লেশন। দেখো, ইনফ্লেশনের অপোজিট সবসময় ডিফ্লেশন হয়। স্টকফ্লেশন হবে না, রিফ্লেশন হবে না, সাবফ্লেশন হবে না, অপশান এ হবে ডিফ্লেশন। ওকে, choose the suitable word to complete the sentence in meaningful manner. The soldier was a brave as a dash. অপশন এ রয়েছে লায়ন, অপশন বি রয়েছে মাউন্টেন, অপশন সিতে রয়েছে স্নেক, অপশন ডিতে রয়েছে টাইগার। দেখো, বলছে সোলজারটা, সৈন্যটা কার মতো সাহসী? কার মতো সাহসী? ঠিক আছে, বলো কি হবে? লায়ন, মাউন্টেন, স্নেক, টাইগার। দেখো, এখানে ব্রেভ মানে সাহসী। একটা সোলজারকে সবসময় একটা শক্তিশালী বা ভয়ঙ্কর প্রাণীর সাথে, সাহসী প্রাণীর সাথে সবসময় তুলনা করা হয়। ঠিক আছে, তাহলে স্নেকের সাথে তো তুলনা করি না আমরা, টাইগারের সাথেও তুলনা, টাইগারের থেকেও এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে লায়ন, টাইগারের থেকেও এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে লায়ন। ঠিক আছে, আর মাউন্টেন তো হবেই না। দেখো, যেমন আমরা আরও কিছুগুলো উদাহরণ এখানে দিয়েছি। ঠিক আছে, যেমন এজ ব্লাইন্ড এজ এ ব্যাট, ঠিক, বাদুড়ের মতো অন্ধ, বাদুড়ের মতো অন্ধ। অ্যাজ জেন্টেল এজ এ লেম, ভেড়ার মতো ভদ্র, ভেড়ার মতো ভদ্র। দেখো, ভেড়ার মতো ভদ্র। অ্যাজ কানিং এজ এ ফক্স, ঠিক আছে, ফক্স মানে কি? ফক্স মানে হচ্ছে খেকসিয়া, কানিং মানে হচ্ছে চালাক, কানিং মানে হচ্ছে চালাক, খেকসিয়ালের মতো চালাক। উলফ মানে হচ্ছে নেকড়ে, উলফ, ঠিক আছে। গ্রেডি, নেকড়ের মতো হচ্ছে লোভী, নেকড়ের মতো লোভী। হ্যাঁ, গ্রেডি, এজ গ্রেডি এজ এ উলফ, এজ গ্রেডি এজ এ উলফ। তাহলে আমরা যার মতো গুণ আছে, যার রকমের গুণ রয়েছে, আমরা তার সাথেই তাকে তুলনা করি। ঠিক আছে, সোলজারকে আমরা এখানে লায়নের সাথে তুলনা করতে পারি, কারণ তার লায়নের মতো ব্রেভ রয়েছে, সাহসী রয়েছে, সে কোনো কিছুকেই ভয় পায় না। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? দ্য সোলজার ওয়াজ এ ব্রেভ অ্যাজ এ লায়ন। এখানে টাইগার হতো যদি লায়নটা না থাকতো। তাহলে যেহেতু টাইগারের থেকেও শক্তিশালী লায়ন, তার জন্য আমরা লায়নটাই সঠিক অ্যান্সার করবো। ওকে, চল, চুজ দ্য সুইটেবল ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স ইন মিনিংফুল ম্যানার। হোস্ট রিসিভড দ্য গেস্ট উইথ ওপেন। হোস্ট রিসিভড করলো গেস্টগুলোকে কি হাতে? অপশান এতে রয়েছে ম্যানার, অপশান বিতে রয়েছে ডোর, অপশান সিতে রয়েছে আর্মস, অপশান ডিতে রয়েছে মাইন্ড। বলো, সবাই উত্তর করার চেষ্টা করো। দেখো, বলছে বাড়ির কর্তা অতিথিদেরকে খোলা হাত প্রসারিত করে আগমন করলেন। এটার মানেটা, উপরে সেন্টেন্সটার মানেটা রয়েছে, ফুল সেন্টেন্সের মিনিংটা। তাহলে দেখো, অপশান এতে রয়েছে ম্যানার। ম্যানার মানে হচ্ছে মুক্ত পদ্ধতি, ম্যানার মানে হচ্ছে মুক্ত পদ্ধতি। তাহলে মুক্ত পদ্ধতি এটা তো হবে না, মুক্ত পদ্ধতি এটা হবে না। ডোরটাও হবে না। মাইন্ড, ওপেন মাইন্ড, এটাও হবে না। ওপেন ডোর কী হবে? খোলা দরজা দিয়ে না। ওপেন আর্মস, খোলা প্রসারিত করে, খোলা হাত প্রসারিত করে, হাত জোড়া, হাতগুলো প্রসারিত করে আগমন করলেন। ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম করলেন। এখানে উত্তর হবে অপশান সি, আর্মস। ঠিক আছে, হাত জোড়া প্রসারিত করে তাদেরকে আগমন করলেন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, দেখো, চুজ দ্য সুইটেবল ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এ ড্যাশ রোবার ওয়াজ অ্যারেস্টেড ইয়েস্টারডে। একটা ড্যাশ রোবার অ্যারেস্ট হয়েছে গতকাল। ফেমাস রোবার হয়,
নোটোরিয়াস, রেপুটেড, নোটেড, বলো কি হবে বলো। দেখো একটা রোবার কারকে অ্যারেস্টেড হয়েছে। দেখো এখানে ফেমাস তো হবে না, রোবারকে আমরা ফেমাস কখনোই বলবো না। দেখো অপশান বিতে রয়েছে নটোরিয়াস, নটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত। অপশান সিতে রয়েছে রেপুটেড মানে খুব বিখ্যাত। বিখ্যাত কারা? যারা ভালো কাজ করে তাদেরকে বিখ্যাত আমরা করি। নোটেড তো হবে না, তাহলে এখানে অপশান বি হবে, নোটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত রোবার। ঠিক আছে, কুখ্যাত, যার খ্যাতনামা থাকে না, যে খুব খারাপ থাকে, ঠিক আছে, যার চারিদিকে নামঝাম খারাপ থাকে, তাকে আমরা কুখ্যাত বলি। তাহলে একটা রবারকে সেই 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 হিসাবে আমরা তুলনা করব। ওকে, তাহলে এ নটোরিয়াস রোবার ওয়াজ অ্যারেস্টেড ইয়েস্টারডে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্টলি স্পেক্ট। দেখো এটার মধ্যে চারটা অপশানের মধ্যে ডায়রিয়া, এই অপশানগুলো ডায়রিয়া স্পেলিং রয়েছে, কোন অপশানটা ডায়রিয়া স্পেলিংয়ের সঠিক রয়েছে। অপশান এ তো রয়েছে DIARRHEOA, অপশান বিতে রয়েছে DIARRHOEA, অপশান সিতে রয়েছে DIARYHIA, অপশান ডিতে রয়েছে DIARHOE। কি হবে দেখো, এখানে উত্তর হবে অপশান বি, DIARRHOEA। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। বাকিগুলো একটাও মিনিং সঠিক নয়। DIARRHOEA, ঠিক আছে, ডায়রি মানে পেট খারাপ। চুজ দ্য অল্টারনেটিভ সিঙ্গেল ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য গিভেন এক্সপ্রেশন। দেখো এ পার্টিকুলার এরিয়া অফ এ প্রজেক্ট, একটা প্রজেক্টের পার্টিকুলার এরিয়াকে আমরা কি বলি? সাইট। অপশান এতে রয়েছে সাইট, সাইট মানে দৃশ্য। অপশান বিতে রয়েছে সাইট, SIT সিট, সাইট। অপশান সিতে রয়েছে প্লেস, অপশান ডিতে রয়েছে CIT সাইট। কি হবে দেখো, এখানে উত্তর হবে অপশান বি, সাইট, SIT সাইট। সাইট মানে হচ্ছে এরিয়া অফ গ্রাউন্ড, এই পার্টিকুলার এরিয়াকে আমরা সাইট বলি। অপশান এ হবে না, অপশান এ হবে না, অপশান সিও হবে না, অপশান ডি হবে না, এখানে উত্তর হবে অপশান বি, SIT সাইট। এই স্পেলিংটা হবে। এরিয়া অফ সাইট মানে হচ্ছে এরিয়া অফ গ্রাউন্ড। ঠিক আছে, দেখো চুজ দ্য সুইটেবল প্রিপোজিশন টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। বলো এই বাক্যের মধ্যে কোন প্রিপোজিশনটা বসালে বাক্যটা পরিপূর্ণ রূপ পাবে। তো সার্ভেন্ট ওয়াজ লয়াল ড্যাশ হিজ মাদার, তার মায়ের কাছে সার্ভেন্টটা খুব লয়াল। দ্য সার্ভেন্ট ওয়াজ লয়াল ড্যাশ হিজ মাদার। অপশান এতে রয়েছে টু, অপশান বিতে রয়েছে বাই, অপশান সিতে রয়েছে এট, অপশান ডিতে রয়েছে উইথ। কি হবে দেখো, এখানে লয়ালের পর সবসময় টু বসে, লয়াল টু হিজ মাদার। ওকে, লয়াল মানে বিশ্বস্ত। কি হবে অপশান এ হবে লয়াল টু হিজ মাদার। চলো দেখো, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স গিভেন বিলো। মাই ফ্রেন্ডস আর ওয়াচিং দ্য ম্যাচ, মাই ফ্রেন্ডস আর ওয়াচিং দ্য ম্যাচ। কী হবে? অপশান এতে রয়েছে দ্য ম্যাচ হ্যাড বিং ওয়াচড বাই মাই ফ্রেন্ডস, অপশান বিতে রয়েছে দ্য ম্যাচ ইজ বিং ওয়াচড বাই মাই ফ্রেন্ডস, অপশান সিতে রয়েছে দ্য ম্যাচ হ্যাজ বিং ওয়াচড বাই মাই ফ্রেন্ডস, অপশান ডিতে রয়েছে দ্য ম্যাচ ইজ ওয়াচড বাই মাই ফ্রেন্ডস। দেখো দেখো এখানে মাই ফ্রেন্ডসটা হচ্ছে সাবজেক্ট, মাই ফ্রেন্ডস এটা সাবজেক্ট। ঠিক আছে, এখানে লিখে দিয়েছি আমি সাবজেক্ট। আর ওয়াচিংটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, আর ওয়াচিংটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তার জন্য দেখো এখানে অপশান বিটা অ্যাপ্রোপ্রিয়েট, অপশান বিটাতে এখানে অ্যাপ্রোপ্রিয়েট। দ্য ম্যাচ ইজ বিং, যেহেতু ওয়াচিং ING আছে সেক্ষেত্রে আমরা ইজের পরে বিং বসাবো। দ্য ম্যাচ ইজ বিং ওয়াচড বাই মাই ফ্রেন্ডস, দ্য ম্যাচ ইজ বিংড। বাকিগুলোতে দেখো এই দুটো তো হবে না, ঠিক আছে, এগুলোতে হেড আছে। ঠিক আছে, এখানে হেড বিং কখনোই বসবে না। এখানে হ্যাভ হেজ, এখানে দেখো হ্যাভ হেজ, হেড বা হেজ এগুলো তো হবেই না। এখানে ইজ হবে, কিন্তু ইজ রয়েছে বি আর ডি এর মধ্যে। ঠিক আছে, কিন্তু ইজের পর একটা বিং বসবে। এরপরে দেখো কোনটাতে বিং রয়েছে, অপশান বিটাতে রয়েছে, ডিটাতে নেই। দ্য ম্যাচ ইজ বিং ওয়াচড বাই মাই ফ্রেন্ডস, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো, চুজ দ্য সুইটেবল ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। While crossing the highway, 5-year-old child was knocked dead by the car. অপশান এতে রয়েছে অ্যাওয়ে, অপশান বিতে রয়েছে আউট, অপশান সিতে রয়েছে আপ, অপশান ডিতে রয়েছে ডাউন। কী হবে সবাই উত্তর করার চেষ্টা করো। দেখো নকড অ্যাওয়ে মানে কি? দূরে সরিয়ে দেওয়া। নকড অ্যাওয়ে মানে হচ্ছে দূরে সরিয়ে দেওয়া। নকড আপ মানে
খুব জোরে ঘুষি মারা, আর নকড আউট মানে মেরে অজ্ঞান করে দেওয়া, নক ডাউন মানে ধাক্কা মারা। তাহলে যখন বাচ্চাটা ক্রস করছিল হাইওয়েটা, 5 বছরের বাচ্চা, তখন নকড ধাক্কা মারলো একটা কারে, কি হবে? নকড ডাউন মানে মেরে অজ্ঞান করে দিল, এটা তো নয়। বা জোরে ঘুষি মারলো, কারে কি ঘুষি মারে বা কারে দূরে ঠেলে সরিয়ে দিল, এমন তো নয়, মানে তাকে ধাক্কা মারলো। নকড ডাউন বসবে, DOWN। তাহলে এগুলো একটা হবে না, এখানে উত্তর হবে অপশন ডি, নকড ডাউন বাই এ কার। ওকে, দেখো 16 নম্বরে বলছে চুজ দ্য সুইটেবল ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। আই ডেস ইউর লেটার ইয়েস্টারডে। এখানে অপশান এতে রয়েছে হ্যাজ রিসিভড, অপশান বিতে রয়েছে রিসিভড, অপশান সিতে রয়েছে ডিড রিসিভড, অপশান ডিতে রয়েছে হ্যাভ রিসিভড। কি হবে? সবাই উত্তর করো। দেখো এখানে বলছে আই ড্যাশ ইউর লেটার ইয়েস্টারডে, আমি গতকাল চিঠিটা পেয়েছিলাম, আমি গতকাল তোমার চিঠিটা পেয়েছিলাম। দেখো এখানে মনে রাখবে, যদি বাক্যে সময়ের উল্লেখ থাকে তাহলে সিম্পল পাস্ট টেন্স হবে, আর যদি সময়ের উল্লেখ না করা থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যদি সময়ের উল্লেখ করা থাকে তাহলে সিম্পল পাস্ট টেন্স হবে, মনে রাখবে। আর সময়ের উল্লেখ যদি না থাকে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝবো। তাহলে এখানে কি হবে? অপশন বি হবে, আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। হ্যাজ রিসিভড তো হবে না, ডিড রিসিভডও হবে না, হ্যাভ রিসিভডও হবে না, এগুলো কিন্তু একটাও হবে না। এখানে সঠিক উত্তর হয়ে যাবে আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। ওকে, এ বিল্ডিং হোয়ার ডেড বডিজ আর কেপ্ট, একটা বিল্ডিং যেখানে ডেড বডিগুলো রাখা হয়। ক্যাটাকম্বস অপশন এতে রয়েছে ক্যাটাকম্বস, অপশন বিতে রয়েছে মর্চুয়ারি, অপশন সিতে রয়েছে হসপিস, অপশন ডিতে রয়েছে অবজুয়ারি। কী হবে? সবাই উত্তর করার চেষ্টা করো। দেখো এখানে ক্যাটাকম্বস মানে হচ্ছে ভূগর্ভস্থ সমাধিক্ষেত্র, ক্যাটাকম্বস মানে। অপশন বিতে রয়েছে মর্চুয়ারি মানে যে বিল্ডিংয়ে যেখানে মৃতদেহগুলিকে রাখা হয়, তাহলে এটাই হবে সঠিক উত্তর, অপশন বি। ঠিক আছে, আর অপশন সিতে রয়েছে হসপিস, হসপিস মানে হচ্ছে ধর্মশালা, এটাও তো হবে না। ঠিক আছে, আর অপশন ডিতে রয়েছে অবজুয়ারি মানে হচ্ছে মৃতদেহ যে পাত্রে রাখা হয়, এখানে তো বিল্ডিংয়ের কথা বলছে, তাহলে মর্চুয়ারি হবে। ঠিক আছে, তাহলে মর্চুয়ারি হবে, যে বিল্ডিং যেখানে মৃতদেহগুলিকে রাখা হয় তাকে কী বলে? মর্চুয়ারি বলে। ঠিক আছে, চলো। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন এ ডার্ক হর্স? এই ডার্ক হর্স এর সঠিক মিনিংটা কি? দেখো এটা একটা ইডিয়ামস, হ্যাঁ, এটার মানেটা কি? এ ব্ল্যাক হর্স, এটা কালো ঘোড়া, এটা তো কখনোই হবে না। ডার্ক হর্স এটা তো কখনোই হবে না, এত সহজ নয়। আননোন পারসন, এটা হবে কি? এটাও মনে হয় হবে না। এ অপশন বিতে রয়েছে এ নাইটমেয়ার, অপশন ডিতে রয়েছে এন আনফরচুন কম্পিটিটার। বলো, সবাই উত্তর করার চেষ্টা করো। আমি দুটো বাদ দিয়ে দিলাম, এই দুটোর মধ্যে কোনটা হবে সবাই বলো। দেখো এখানে উত্তর হবে অপশন ডি, অ্যান আনফরচুন কম্পিটিটার, মানে হচ্ছে অচেনা শত্রু বা অচেনা প্রতিযোগীকে বলা হয় অ্যান আনফরচুন কম্পিটিটার। ঠিক আছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এ ডার্ক হর্স মিন অ্যান আনফরচুন কম্পিটিটার। তারপর বলো চুজ দ্য সুইটেবল ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। কোন ওয়ার্ডটা দিয়ে কোন ওয়ার্ডটা বসালে এই সেন্টেন্সটা পরিপূর্ণতা পাবে? বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান দ্য কাশ্মীর ইস্যু ইজ এ বোন অফ। অপশান এতে রয়েছে কনফ্লিক্ট, অপশান বিতে রয়েছে কন্টেনশন, অপশান সিতে রয়েছে ডিসকর্ড, অপশান ডিতে রয়েছে কেসেস। এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল আজকের। বল, দেখো এখানে উত্তর হবে অপশন বি, কন্টেনশন মানে হচ্ছে বিবাদের কারণ। ঠিক আছে, বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে দ্য কাশ্মীর ইস্যু ইজ বোর্ন অফ কন্টেনশন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই গেল আমাদের 19টা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে বাকি এক্সামগুলোর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে খুব শীঘ্রই আলোচনা করব। তার আগে সবাইকে বলে রাখি, যাদের ক্লাসটা ভালো লেগেছে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, এবং কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ঠিক আছে, কমেন্ট করে জানাবেন ক্লাসগুলো কেমন লাগছে, কোন কোন ইয়ারের ক্লাস প্রয়োজন। ঠিক আছে, আপনারা যারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অনুসারে আমরা সেই প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো আপনাদেরকে
এক্সপ্লেন করে ক্লাস করাবো, ঠিক আছে? এক্সপ্লেনেশন ক্লাস আমরা করাবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো গুড নাইট। ঠিক আছে, বাই।